আর এই হচ্ছে পশ্চিমবঙ্গের সৈকত সুন্দরী দীঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ ধাম। আর সামনে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধামের চৈতন্য দুয়ার, যার কাজ চলছে। 30 এপ্রিলের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। মন্দিরটা প্রায় 20 একর জমি নিয়ে তৈরি হয়েছে। পুরো মন্দিরটা বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। আর যে সুন্দর কারিগর, যে এই জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। আর সামনেই দেখতে পাচ্ছ সিংহদুয়ার। আর পুরো জায়গাটার কিন্তু কাজ চলছে। আমি চেষ্টা করব যতটা ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো আমাদের সবার সৈকত সুন্দরী দীঘাতে যে জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে, তার কতটা কি প্রস্তুতি হয়েছে, কবে ওপেন হচ্ছে, তার সমস্ত ডিটেলস এই ভিডিওটাতে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। কবে কি ওপেন হচ্ছে, কতদূর লাস্ট প্রস্তুতি চলছে, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেক ভ্রমণপ্রিয় বাঙালির কাছে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন সৈকত সুন্দরী দীঘা। সমুদ্রের টানে বাঙালি বারবার ছুটে আসে দীঘাতে, কিন্তু সমুদ্র পেলেও বাঙালি বছরে 1 থেকে 2 বার পুরীর জগন্নাথ মন্দিরে যায় জগন্নাথ দেবের দর্শনের জন্য। কিন্তু আর পুরীতে যেতে হবে না। আমাদের রাজ্যের সৈকত সুন্দরী দীঘাতে আগামী 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে আমাদের রাজ্যের সবথেকে বৃহত্তম জগন্নাথ মন্দির, যা তৈরি হচ্ছে পুরীর মন্দিরের আদলে। প্রায় 20 একর জায়গা জুড়ে এই মন্দির তৈরি হচ্ছে। আর তাই আমি পৌঁছে গেছি দীঘার জগন্নাথ ধামের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘড়িতে বাজে 4টে আর আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ ধামে। যেই জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। আর সামনেই দেখতে পাচ্ছ সিংহদুয়ার। আর পুরো জায়গাটার কিন্তু কাজ চলছে। আমি চেষ্টা করব যতটা ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারি। এটা ওপেন হচ্ছে 30 এপ্রিল 2025। ওই দিন অক্ষয় তৃতীয়া আছে, সেই শুভ দিনেই এটা ওপেন হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধামের চৈতন্য দুয়ার, যার কাজ চলছে। 30 এপ্রিলের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। জগন্নাথ ধামের ঠিক উল্টো দিকেই এদিকে দেখতে পাচ্ছ একটা পার্ক মতো করা হচ্ছে। সুন্দর বসার জায়গা তৈরি হচ্ছে এখানে। আর ভেতরে চিলড্রেন পার্ক রয়েছে, ওখানে পুরোপুরি অনেকটাই কাজ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। আগে তোমাদেরকে জগন্নাথ ধামটা ঘুরে দেখাই যতটা আমি দেখাতে পারবো, তারপরে সময় থাকলে পার্কটাও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। প্রধান প্রবেশদ্বারের দুপাশে বেশ ঘাস এবং গাছ দিয়ে ডেকোরেট করেছে, খুব সুন্দর লাগছে সেটা দেখতে। মন্দিরের কাজ তো এখনও চলছে, তাই জন্য আমি প্রায় গেট টপকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরীর পুরো মন্দিরের আদলে তৈরি হয়েছে। আমি চেষ্টা করব পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা। এইদিকে দেখতে পাচ্ছ জেসিবির কাজ হচ্ছে এখনও। আমি এখন চলে এসেছি মেন গেটের সামনে। চলো তোমাদেরকে মেন গেট দিয়ে দেখাই যে কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা যে এই গেট দিয়েই কিন্তু তোমরা মেন মন্দিরে প্রবেশ করবে। আর প্রবেশ করার সাথে সাথে দুই পাশে পরপর স্তম্ভ রয়েছে, এবং ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ পরপর 3টে স্তম্ভ, ওইগুলো আলোক স্তম্ভ। এবং এই সাইডে একটা স্মৃতিসৌধ দেখতে পাওয়া যাচ্ছে। এই দিক দিয়ে তোমাদের সোজা গেলে তোমরা মন্দিরে পৌঁছে যাবে। স্মৃতিসৌধের পাশে দেখতে পাচ্ছ যে পরপর নেট দিয়ে, সবুজ নেট দিয়ে রাখা রয়েছে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ তৈরি হচ্ছে এই বছর। এই রথ এখান থেকে বেরিয়ে ওল্ড দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেইখানে জগন্নাথের মাসির বাড়ি তৈরি হচ্ছে, সেইখানে রথ যাবে। সূর্য প্রায় অস্ত যাবে বললেই পারো। আর দেখো মন্দিরটাকে কি সুন্দর দেখতে লাগছে। আর এই মন্দিরটা প্রায় 20 একর জমি নিয়ে তৈরি হয়েছে। পুরো মন্দিরটা বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। আর যে সুন্দর কারুকার্যগুলো তোমরা বাইরে দেখতে পাচ্ছ, সেটা ধর্মীয় পুরাণ কাহিনীর অনেক নিদর্শন ওনারা তুলে ধরানোর চেষ্টা করেছে।
আমি আমার ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। আর ওই যে দূরে সবচেয়ে উঁচু যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে প্রধান গর্ভগৃহ, এবং গর্ভগৃহের চূড়ায় রয়েছে শঙ্খচক্র। মন্দিরের ঠিক উল্টো দিকেই তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধামের অতিথিশালা। অনেকটা জায়গা জুড়ে এটা তৈরি হচ্ছে, আর ঠিক তার পাশেই হচ্ছে চৈতন্য দুয়ার। আমি এতক্ষণ তোমাদেরকে মেন গেট থেকে ভিউটা দেখাচ্ছিলাম, এখন আমরা একদম সাইডে চলে এসেছি। আর এখান থেকে মন্দিরটা অসাধারণ লাগছে, স্পেশালি সানসেট হচ্ছে বলে আরও সুন্দর লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছ সামনের রাস্তায় কাজ হচ্ছে, এই কাজটা 30 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর সামনের গেট থেকে তোমাদেরকে যে আলোক স্তম্ভগুলো বলেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ তিনটে 6টা আলোক স্তম্ভ রয়েছে। পুরো মন্দিরটা তোমাদেরকে যতটা পেরেছি ঘুরে দেখার চেষ্টা করেছি। বাকি 30 তারিখে ওপেন হলে তোমরা এসে নিজের চোখে জগন্নাথ ধাম দেখে যাও। এখানে সন্ধ্যেবেলা হলে কিন্তু লাইট জ্বালিয়ে দিলে দারুণ লাগবে দেখতে, কিন্তু আমরা অতক্ষণ ওয়েট করব না। আমরা যাব ওল্ড দীঘার যে পুরনো জগন্নাথ মন্দির আছে সেইখানে। এই হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা। আর ওই যে সোজা সামনে হচ্ছে চৈতন্য দুয়ার, আর এই দিকে হচ্ছে তৈরি জগন্নাথ দেবের মাসির বাড়ি। তার জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ চৈতন্য দুয়ারের মতোই কোনো একটা দুয়ার এখানে তৈরি হবে। আর ওই যে দূরে পুরনো জগন্নাথ মন্দির, আমরা সেই দিকেই যাব, একদম সি বিচের ধারে ওটা। রথযাত্রার দিন জগন্নাথ ধাম থেকে রথ বেরিয়ে এই সোজা মাসির বাড়ি আসবে। সমুদ্রের ধারেই রথ রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর এই হচ্ছে সেই পুরনো জগন্নাথ মন্দির, দেখতেই পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তৈরি হয়েছে 1410 সালে। আর এই জায়গাটাকে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটও বলা হয়। আর এখানে আসলে তোমরা জগন্নাথের দর্শনও করতে পারবে। মন্দিরের ঠিক উল্টো দিকেই এইখানে রথযাত্রার দিন যে রথ আসবে, রথ রাখার ব্যবস্থা এই জায়গাটাই করা হচ্ছে। জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে। আমি এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। এই ভিডিওটাতে যতটা পেরেছি জগন্নাথ ধামের ব্যাপারে সমস্ত ডিটেল শেয়ার করার চেষ্টা করেছি। তাও তোমরা যদি 30 তারিখের পর আসো মন্দির দর্শন করতে পারবে। আর আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।